ফাইন ফাইন। আচ্ছা ঠিক আছে, দেবো। বল। শুনবেন, চলুন। হাফেজ। জন্টেকার পাবেন না দাদা, খাল্লাস। মানে? মানে ওরা কাউকে ছাড়বে না, আপনিও ফুটে পড়ুন। কারা ওরা? তুমি ওদের চেনো? সব শালা ওদের চেনে বাবু, কেউ কিচ্ছু বলবে না। খাল্লাস। গাছটাকে ফেলে দে, চল। সব চেনেও তুমি কিছু বলবে না? তুমিও তো এখানকারই মানুষ। আজ মেয়েটার যা হয়েছে, ঝন্টের যা হয়েছে, কাল তোমারও তা হতে পারে। মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে তোমার সবকিছু খুলে বলা উচিত। লিডারদের মতো বুকনি ছাড়বেন না তো। সব সালা বুকনি বাজার চিনে নিয়েছি। এক প্লেট মালের দাম দিয়ে ফুটে বড় মানুষের স্বার্থে। বীরপুরে এই হচ্ছে, এই হবে, কোন সারা মাগড়া কিছু করতে পারবে পয়সাটা ছাড়ুন তো। কি হচ্ছে? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। এক্সেলেন্ট। একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে আপনার রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া উচিত। সুপারিশটা কি চোলাই ঠেক থেকে করা হবে? নিশ্চয়ই। যে চোলাই আপনাদের ঝোলা ভরে দেয়, তার সুপারিশটা কি খুব কম মনে হচ্ছে আপনার? আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার বস। সার্টেনলি নট। আমার এই অবস্থা আপনাদের অপদার্থতার প্রমাণ। যে কথাটা একটা সামান্য রিক্সাওয়ালা জানে, একটা মাতাল জানে, আপনার ফোর্সের কনস্টেবলরা জানে, আপনার মতন একটা দায়িত্বশীল পুলিশ অফিসার তার কিছুই জানেন না। কিসের জন্য চুপ করে আছেন? হ্যাঁ, কিসের জন্যে? আঁটুর ওপর ধুতি পড়লে যেরকম গান্ধীজি হওয়া যায় না, তেমনি খাকি পোশাক চড়ালেই পুলিশ অফিসার হওয়া যায় না। একজন পুলিশ অফিসার হওয়ার সুবাদে আমারও তা অজানা নয়। এই বীরপুরে নারী নক্ষত্র সবই আমার নখদর্পণে। আমি শুধু দেখতে চাই আপনার বীরত্ব কতখানি। কি বলতে চাইছেন আপনি? এটা রাখুন। কি এটা? কাবেরী দাসের ঠিকানা। কাবেরী দাস? হ্যাঁ, হাসপাতালের মেয়েটি যাকে আপনি রাস্তা থেকে তুলে এনে প্রাণে বাঁচিয়েছিলেন। ইলেকশন কমিশনে কাজ করে। বাবার নাম বিকাশ দাস, বাড়ি নবাবগঞ্জ।
বিকাশ বাবু আছেন? বিকাশ বাবু? কাকে চান? আপনি বিকাশ বাবু? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমায় চেনার কোনো কারণ নেই। কাবেরী দাস কি আপনার মেয়ে? আমার মেয়ে মরে গেছে। বিকাশ বাবু, দরজাটা খুলুন দয়া করে। আশ্চর্য লোক আপনি, সামান্য ভদ্রটুকু জ্ঞান নেই আপনার। বাইরের কেউ এলে তাকে বসতে বলেন, আপনি দুম করে দরজাটা আমার মুখের উপর বন্ধ করে দিলেন। বলুন। শুনুন, আমি অনেক দূর থেকে আসছি, ভীষণ জল তেষ্টা পেয়েছে। এক গ্লাস জল অবধি দেবেন না? দরজাটা খুলুন। এসো, ভেতর এসো, এসো। অনু, এক গ্লাস জল নিয়ে তোমার তাড়াতাড়ি। আচ্ছা। কি দেখছো? এ ঘরে বসার মতো চেয়ার পর্যন্ত নেই। ওইখানেই বসতে হবে, ওই চৌকিতে। এ না বাবা। ধরো, আমি অমানুষ নই, জানি কিভাবে ভদ্রতা করতে হয়। জল খাও, খেয়ে চলে যাও। কোনো প্রশ্ন করো না, করলে জবাব পাবে না। আর একবার বলছি, আমার মেয়ে মরে গেছে। চলি। কাবেরী বেঁচে আছে। কি বললে? কি বললে? ওকে বেঁচে আছে? বলো, কোথায় আছে? বীরপুর হাসপাতালে। হাসপাতালে? আমি কিছুই বুঝতে পারছি না। আমার কাছে কিছু লুকিও না বাবা, সত্যি করে বলো কি হয়েছে তার। তার আগে আপনি বলুন, কেন বললেন কাবেরী মারা গেছে? একটা মেয়ে বাড়ি ফিরছে না জেনেও, একবারের জন্যও আপনি তার অফিসে খোঁজ করতে যাননি। বাবা হিসেবে কোনো দায়িত্ব নেই আপনার? একটা মেয়ে মরলো কি বাঁচলো সেটা জানার প্রয়োজন মনে করেননি আপনি? ভয় পারিনি বাবা। ভয়? কিসের ভয়? প্রাণের ভয়। বেশি বাবাগিরি দেখালে গোষ্ঠী শুদ্ধ হাফিজ করে দেবো। কি কি করবে তোমরা? দেখবি, দেখবি কি করতে পারি। এটা তোর ছোট মেয়ে না? না 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 না, ওকে তোমরা কিছু করো না। তাহলে আমি যা বলবো ঠিক সেই মতো কাজ কর। নাড়ু গোপালের মতো চুপটি করে ঘরে বসে থাকবি। যদি কাবেরীর খোঁজ করতে যাস কিংবা পুলিশে খবর দিস, তাহলে তোর এই মেয়েটাকে আমরা না, একটা মেয়েকে বাঁচাতে পারিনি, আর একটা মেয়েকে বাঁচাবো বলে তোমায় মিথ্যে বলেছিলাম বাবা। কাবেরী কি আপনাদের সংসার চালাতো? অনেক কষ্ট করে এই মেয়েকে বিয়ে পর্যন্ত পড়িয়েছিলাম। কারখানায় কাজ করতাম, হঠাৎ কারখানা বন্ধ হয়ে গেল। চোখে অন্ধকার দেখলাম। তখন কাবেরী সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। কত কষ্ট করেছে তুমি তো জানো না বাবা। লোকের বাড়িতে টিউশনি করেছে, এই অফিস ও অফিস ঘোরাঘুরি করে, অনেক ধরাধরি করে মেয়েকে ইলেকশন অফিসের এই চাকরিটা জোগাড় করে দিয়েছিলাম। এখন সেটাও সজ্ঞানে কখনো কারো কোনো ক্ষতি করিনি। কেন তাহলে? কাঁদবেন না। অন্ধকার যতই গভীর হোক এক সময় তা কেটে যায়। কাবেরীকে রাস্তা থেকে সেন্সলেস অবস্থায় তুলে নিয়ে গেছি, ওকে সুস্থ করে আপনার কাছে পৌঁছে দিতে পারবো এইটুকু বিশ্বাস আমার আছে। আমি কি তোমার সঙ্গে হাসপাতালে যাব বাবা? এখন নয়, আর কাউকে বলার দরকার নেই যে কাবেরী বেঁচে আছে। আপনি চিন্তা করবেন না, সময় মতন আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। চলি। এসো বাবা। রানা
এত দেরি করছে কেন? ওই তো রানা এসে গেছে। ও আয় আয় আয়, এসে দেখ কে এসেছেন। শ্যামসুন্দর বাবু এসেছেন। থাক থাক থাক। আচ্ছা, তুই কি অফিস থেকে ফেরার পথে নবাবগঞ্জে গেছিলি? তোমাদেরকে কে বললো? এই তো শ্যামসুন্দর বাবু বলছিলেন। আম, আপনি কি করে জানলেন? বসো না, বসো। আসলে আমার একজন চেনা জানা লোক তোমাকে নবাবগঞ্জে নামতে দেখেছে, সে ওখানে গিয়েছিল, ওই বল। ও আচ্ছা, তুমি কি হাসপাতালের ওই মেয়েটার খোঁজ খবর নেবার জন্য এত ছোটাছুটি করছো? এসব ঝঞ্ঝাটের মধ্যে আর কেন নিজেকে জড়াচ্ছিস বাবা? অনেক তো হলো। রাইট, ইউ হ্যাভ ডান এনাফ। আমি বুঝতে পারছি যে ওই আনফরচুনেট মেয়েটার জন্য তুমি মেন্টালি কষ্ট পাচ্ছ, তুমি মেন্টালি ডিস্টার্বড হয়ে আছো। কিন্তু আমি বলি কি বাবা, ওসব মাথা থেকে বাদ দাও, সব ভার আমার, তুমি নিশ্চিন্তে থাক। তাছাড়া যেসব মেয়ে রাস্তায় ঘাটে ছুরি টুরি খেয়ে পড়ে থাকে, তাদের নানান রকম গোলমাল থাকে, এসব ঝামেলার মধ্যে তোমার কি জড়ানো মানায়? কার ছেলে সেটা ভাববে তো। আমি কিন্তু রানার কোনো দোষ খুঁজে পাচ্ছি না শ্যামসুন্দর বাবু। না না, আমি কি দোষ দিচ্ছি? আপনি দেবতুল্য মানুষ, আপনার বয়স হয়েছে। রানা আফটার অল ইয়াং ম্যান। তাছাড়া এরকম একটা অচেনা অজানা যুবতী মেয়ের ব্যাপারে এত বেশি ইন্টারেস্ট দেখালে পাঁচজনে পাঁচ কথা তো বলবেই। স্ক্যান্ডাল রটাবার লোকে তো আর অভাব নেই। তুই এখন ভিতরে যা, রুমি এসেছে, ঝিমলির সাথে কথা বলছে। বৌদি, আমিও তাহলে উঠি। আমি বাড়ি গিয়েই গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। রানাকে বলবেন রুমিকে যেন পৌঁছে দেয়, কেমন? আসি দাদা। কি ব্যাপার, এত হাসাহাসি কিসের? হ্যাঁ, যেভাবে গড়াগড়ি করছো এবার তো খাটটা ভেঙে যাবে। ভাঙলে তো বই গেল, শিগগিরই তো নতুন খাট পাবি। তুই না বড্ড পাকা হয়েছিস। পাকা বলে পাকা, তোমার বোনটা যে বাজি হয়েছে না। শুনলাম অনেকক্ষণ এসছো। বাড়িতে একদম ভালো লাগছিল না, ভাবলাম ঝিমলির সাথে একটু গল্প করে আসি। ও মা, বেরোতে যাব, দেখি বাবা এখানে আসার জন্য গাড়িতে উঠছে, ব্যাস উঠে পড়লাম। না বাবা, আমিও উঠে পড়ি। কি ব্যাপার, একেবারে বোবা স্কুলের ছাত্রী হয়ে গেলে যে? কেমন আছো? কেমন দেখছো? চোখে মুখে তো একদম কালি পড়ে গেছে, সারাদিন খুব ঘুরতে হচ্ছে না? তুমি আসবে জানলে আর তো ঘুরতাম না। তাহলে ওই মেয়েটির বাড়িতে যেতে কি করে? আচ্ছা, তুমি আর তোমার বাবা কি জ্যোতিষী জানো? এতটুকু সময়ের মধ্যে সব জানলে কি করে? হ্যাঁ, কাবেরী কেমন আছে? কাল অব্দি তো জ্ঞান ফেরেনি, আজকের কথা আমি জানি না। শোনো, একটা কথা বলবো? বলো। আমি কাবেরীকে দেখতে যাব, আমায় নিয়ে যাবে? পোকাটা আবার নড়েছে। নড়েছেই তো। আচ্ছা রানা, তুমি আমাকে তোমার জীবনসঙ্গী ভাবো? সেটা আবার নতুন করে বলতে হবে? তাহলে আমাকে তুমি তোমার কাজের সঙ্গী করে নেবে না? আচ্ছা শোনো, কালকে আমাকে হাসপাতালে নিয়ে যাবে? আচ্ছা বাবা, যাব। স্যার, আবার সেন্সলেস হয়ে গেল। সে কি, পালস ঠিক আছে? একটা ডিলিরিয়ামের মতো। ফুল বুকছে। বাবা, মেরো না, আমার ছেড়ে দাও, মেরো না বাবা। মনো, সরি রণজয় বাবু, আজ বোধ হয়। না না, ঠিক আছে, আমি তো রোজই আসি। চলো। এসো। বাবা। কেমন দেখলে? ভেরি স্যাড। এরকম নিষ্পাপ একটা মেয়ে
কারা ওরা এত বড় সর্বনাশ করলো বলো তো? এটাই তো রহস্য। রহস্যটা আমাদের ভেদ করতে হবে। দ্যাটস লাইক ইউ রানা। এই কাজে সবসময় তুমি আমাকে তোমার পাশে পাবে। ইনফ্যাক্ট আজই প্রথম আমি কাবেরীকে দেখলাম। ওকে দেখে আমার খুব মায়া লাগলো জানো। উই মাস্ট ডু সামথিং। কার গায়ে হাত দিয়েছিস তোরা? ভবিষ্যতে যদি ওর গায়ে একটাও আঁচড় পড়ে তোদের আমি কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। কিন্তু জানিস ও আমার কে? না মানে আমার হবু জামাই। জামাই? বলো কি বস? হ্যাঁ জামাই। অনেক কিছু ভেবে বাপ ছেলেকে জপিয়েছি। এমএলএ, ব্যবসা 1 নম্বর 2 নম্বর। শিবতোষ বসু আর তার ছেলে আমার রিলেটিভ। বীরপুরের কেউ আমার এক কাঁচা চুল ছুঁতে পারবে না। তোরা ওর ওপর ওয়াচ করে যা, কি করে, কোথায় যায়, তার সঙ্গে মেশে সব খবর আমার চাই। শুনছেন? শুনছেন? আপনি যাকে দেখতে চেয়েছিলেন তিনি এসছেন। এই যে আমি চলি। একটা পেশেন্টের খুব ক্রিটিক্যাল অবস্থা, দেখবেন নার্ভ কিন্তু খুব দুর্বল। ঠিক আছে। আপনি আমায় রাস্তা থেকে তুলে এনেছিলেন। আমার এত বড় ক্ষতিটা আপনি করলেন কেন? আমি তোমার ক্ষতি করেছি? এর তো কোনো প্রয়োজন ছিল না। ইচ্ছে মরে গেলে আর বেঁচে যেতাম। আপনি জানেন ওরা আমার কত বড় সর্বনাশ। এই মুখ নিয়ে আমি বাঁচব কি করে? এখান থেকে বেরিয়ে কোথায় যাব, কার কাছে মুখ দেখাবো? আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। বাড়ি যে যাব তারও উপায় নেই। ওরা আমাদের সবাইকে শেষ করে দেবে। ওরা কারা? কে বসাতে আসবে তোকে? কারা শেষ করে দেবে? বলো কারা শেষ করে দেবে? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। না, আমি জানি 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 না। কাবেরী, কাবেরী, সিস্টার একটু দেখুন না। আবার সেন্সলেস? এরকম কিছুদিন চলবে, তারপর ঠিক হয়ে যাবে। আসতে পারি? আসুন আসুন। সরি রানা, আমার একটু আসতে দেরি হয়ে গেল জানো। বসো। ইয়ে কাবেরীর জ্ঞান ফিরেছে? হ্যাঁ, কথাও বলছিল। ও ফাইন। দ্যাট মাইট নট বি ভেরি ফাইন মিস কর। হাসপাতালে কদিন থাকবে? আপনারাই বা ওকে কদিন দেখাশোনা করবেন? আপনাদের পার্সোনাল সমস্যা রয়েছে, আমরা তো ওকে বেশি দিন রাখতে পারবো না। একটু স্টেবল কন্ডিশন হলেই রিলিজ করে দেবো।
তারপর সিকিউরিটি। না না, আপনাকে একটা রিকোয়েস্ট করছি ডাক্তারবাবু, মানে মেয়েটিকে রিলিজ করার আগে কাইন্ডলি একবার আমাদের জিজ্ঞেস করে নেবেন। আমরা দেখছি কি করা যায়। অ্যাবসলিউটলি রাইট, মেয়েটাকে তো ভেসে যেতে দিতে পারি না, একটা না একটা শেল্টার তোকে দিতেই হবে। সার্টেনলি। কাবেরীকে নিয়ে আমি খুব ওয়ারিড রুমি। কেন? মনে হচ্ছে ও একটা ট্র্যাপে পড়েছে। জ্ঞান ফিরতে ও মুখ খুলতে চাইছে না। মনে হচ্ছে কোনো কিছুতে একটা ভয় পাচ্ছে। যেভাবেই হোক কালপিটদের নাম আমাকে জানতেই হবে। কি করবে? এই তো ভাবছি ওর কাছ থেকে যদি জানা যায় ভালো, নইলে দাদা, চিঠিটা আপনাকে দিতে বললো। কে? দেখে নিন। কাবেরী এবং তোমার যদি মঙ্গল চাও তাহলে সন্ধ্যে 7টায় রাইস মিলে মাঠে চলে যাও, একা সব খবর পাবে। কাকে খুঁজছেন আপনি? সেটা জানার প্রয়োজন নেই। আপনার যেটা প্রয়োজন সেটা এটার মধ্যে আছে। মানে? মানের জবাব দেওয়ার হুকুম নেই। এর মধ্যে 1 লাখ টাকা আছে, নিন। আর কাবেরীর ব্যাপারে এক পা এগোলে অপর পা ফেলবার আর চান্স পাবেন না। স্কাউন্ড্রেল! আমাকে ঘুষ দিতে এসছিস? হ্যাঁ, আমাকে ঘুষ দিতে এসছিস? বল তোকে কে পাঠিয়েছে, বল কে পাঠিয়েছে তোকে? বলবো না। বলবি না? একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করে আমাকে ঘুষ দিতে এসছিস? হ্যাঁ, তোর বাপ বলবে। আয় 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 আয়। আপনি? হ্যাঁ আমি। এটা কি? এই পুলিশের পোশাকটা আমার গায়ে থাকলে এই বোকা বোকা প্রশ্ন করার সুযোগ আমি আপনাকে দিতাম না। আপনি নিয়াজ শিবতোষ বাবুর ছেলে, নইলে এই আজে বাজে কথা বলার জন্য একটা থাপড়া মেরে দাঁত কপাটি ফেলে দিতাম। কোনো আজে বাজে কথা আমি বলছি না। আপনার যে কতখানি অপদার্থ সেটা জানাতে এসছে। এই লোকটা কাবেরীর ব্যাপারে যাতে আমি নাক না গলায় সেই জন্য আমাকে ব্যাগ ভর্তি টাকা দিতে এসছে, ঘুষ দিতে এসছে। একে লকআপে পুরুন, দেখবেন কাবেরীর ব্যাপারে সব জানতে পারবেন। তাকে লকআপে ঢোকাবো না ঢোকাবো সেটাকে আপনার অর্ডার মতো করতে হবে। তার মানে ইউ মে গো। আপনিও যান। থ্যাংক ইউ স্যার। কি করছেন আপনি? এই লোকটা একটা ক্রিমিনাল, আমাকে ঘুষ দিতে এসছে, ওকে আপনি অ্যারেস্ট করুন। ওকে যেতে দিন। ও, তার মানে আপনি এদের দলে। টাকার গন্ধ পেয়ে আপনার আসল চেহারাটা বেরিয়ে এসছে। বুঝতে পেরেছেন জন্য ধন্যবাদ। আমার হাতে যদি ক্ষমতা থাকতো ওই চেয়ার থেকে আপনাকে আমি ছুঁড়ে ফেলে দিতাম, আপনার গাছ থেকে পোশাক আমি কেড়ে দিতাম। ওই পোশাক পরার কোনো যোগ্যতা আপনার নেই। দাঁড়ান, বড় বড় কথা অনেকেই বলতে পারে। আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনার সাহস কতটা, নিজেকে সেভ করার ক্ষমতা আছে কিনা। মানে? সুবীর বাবু। ইয়েস স্যার। আমার জন্য এই ভদ্রলোকের হাতে আপনাকে মার খেতে হয়েছে। আই এম রিয়েলি সরি। এটা আমার ডিউটি স্যার। আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। রণজয় বাবু, আপনার সাহস আছে, সেটা সৎ সাহস কিনা সেটা পরীক্ষা করবার জন্য এই নাটকটা আমাকে করতে হয়েছিল। ইনি আমার অ্যাসিস্ট্যান্ট। ছি 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 ছি, মিছে মিছে একটা ভালো লোককে আমি। আপনার হাতে বড্ড জোর মশাই। আর 2-4 গা খেলে আমি হয়তো সব সত্যি কথাই বলে দিতাম। প্রাণে ভয় আছে তো। আই এম রিয়েলি সরি, প্লিজ। একটু চাটা হবে নাকি? ও ইয়েস স্যার, আমি এক্ষুনি দেখছি। রণজয় বাবু, যেদিন আপনাকে আমি প্রথম দেখেছিলাম সেদিন আপনাকে আমার ভালো লেগেছিল। আপনার সাহস আছে, সততার পরীক্ষা তো আজ পেয়ে গেলাম। আপনি যেদিন নবাবগঞ্জে গেছিলেন আমি ছায়ার মতন আপনার সঙ্গে সঙ্গে ছিলাম। কাবেরীকে মদত দেওয়ার জন্য ওরা যে কোনো সময় আপনাকে খুন করতে পারত। আমি আপনার পাশে থাকবো, আপনি আমার বন্ধু ভাবতে পারেন। সমাজ সেবার দায়িত্ব তোদের কে দিয়েছে? কে দিয়েছে? মেয়েটা যে চুরাই খুশি যাক, তাতে তোদের কি? একটা মেয়ে হয়ে একটা মেয়ের বিপদে তার পাশে কি আমি দাঁড়াবো না? বাবা হয়তো এই শিক্ষা দিচ্ছ? ছি মা, বাবার সঙ্গে তর্ক করতে নেই। আমি কোথায় ঝগড়া করেছি মাসিমা? সারা জীবন যে উচিত বলে জেনেছি আমি সেটাই বলেছি। ডিম জেনেছ, শুধু বাবার মুখের উপর অসভ্যর মতো তর্ক করতে শিখেও। কি হচ্ছে দাদা? তুমিও তো একটু চুপ করে থাকতে পারো। তারা দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। দাদা, গেট আউট।
সাপ সাপ বলে দিচ্ছি, খাও দাও বেড়াও ফুর্তি করো, আমি কিচ্ছু বলবো না। খবরদার হাসপাতালের দিকে পা বাড়াবে না। আমাকে কি ভেবেছো তুমি? শুধু তোমার মতো একটা পয়সাওয়ালা লোকের মেয়ে? আমার আলাদা কোনো অস্তিত্ব নেই? শুনে রাখো, আমরা ভয় পিছিয়ে যাব না। ওই হেল্পলেস মেয়েটির পাশে দাঁড়ানো আমাদের ডিউটি। ডিউটি, কর্তব্য। আমি বেঁচে থাকতে তুমি ডিউটি কি করে করো আমি দেখবো। চমৎকার! এই মনোভাব নিয়ে তুমি এমএলএ হবে? বীরপুরের মানুষের মঙ্গল করবে? তোমার মতো একটা ভণ্ড। স্টপ ইট, স্টপ ইট! চিৎকার করলে তোমার মধ্যে থেকে একটা প্রিমিটিভ বর্বর বেরিয়ে আসে। হ্যাঁ, আমার কথার অবাধ্য হলে সেই বর্বরটা কত নিষ্ঠুর হতে পারে সেটা দেখতে চাস? রণজয়ের সঙ্গে জোট বেঁধে নারী কল্যাণে ব্রত নিয়েছে। নিয়েছি তোকে। হ্যালো শিবতোষদা, আমি শ্যাম সুন্দর বলছি। আপনার সঙ্গে না একটা জরুরি কথা আছে, খুব আর্জেন্ট। দাদা, আই দাদা, 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 এই দাদা, শোন না। কি রে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? লাফাচ্ছি কি রে? এখন তো আমি উড়বো। কেন হঠাৎ জানা গজালো কেন? তোর বিয়ের দিন ঠিক হয়ে গেল তাই। অগ্রাণ মাসের 7 তারিখ। যা যা কি রে, বাবা শ্যামসুন্দর কাকা দুজনে মিলে দিন ঠিক করে ফেলেছে। দিন ঠিক করে ফেলেছে? ইয়েস স্যার। টোপর পরে সাজলো দাদা নতুন জামাই, টোপর পরে সাজলো দাদা নতুন জামাই। দাদার বিয়ে লেগেছে, পাড়া পড়শি জেগেছে। দাদার বিয়ে লেগেছে, পাড়া পড়শি জেগেছে। দাদার বিয়ে লেগেছে, পাড়া পড়শি জেগেছে। বরের গাড়ি থামলো এসে কনের বাড়িতে, ফুল ছড়ালো সবাই মিলে বরের গাড়িতে। বরের গাড়ি থামলো এসে কনের বাড়িতে, ফুল ছড়ালো সবাই মিলে বরের গাড়িতে। খুশি খুশি মনে মনে বসলো দাদা বর আসনে। তারপরেতে ছাদনা তলায় দাদা এলো যে, বৌদি মনির টুকটুকি মুখ দেখতে পেল যে। জানলা দিয়ে জ্যোৎস্না মারে উঁকি, জানলা দিয়ে জ্যোৎস্না মারে উঁকি। বৌদি দাদা বসলো মুখোমুখি, দুজনার দুঃখে দুঃখী গো, দুজনার সুখে সুখী। ও দুজনার দুঃখে দুঃখী গো, দুজনার সুখে সুখী। জানি না তো দাদা নাকি বৌদি করে ঠাট্টা, সোনা চাঁদি জন্ম হলো 5 বছরে 8টা। জানি না তো দাদা নাকি বৌদি করে ঠাট্টা, সোনা চাঁদি জন্ম হলো 5 বছরে 8টা। তবে রে
বালা গাল ফুরিয়ে বাজাও গো সানাই দাদার বিয়ে লেগেছে পাড়া পড়শি জেগেছে ও দাদার বিয়ে লেগেছে পাড়া পড়শি জেগেছে